রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সকাল 7টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে সন্ধে 6টা পর্যন্ত। 4 কেন্দ্রের উপনির্বাচনে অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে নির্বাচন কমিশন। পুলিশের পাশাপাশি এই ভোটেও রয়েছে কেন্দ্রীয় বাহিনী। 4 কেন্দ্রের জন্য মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে কমিশন। তার মধ্যে বাগদায় রয়েছে সবচেয়ে বেশি বাহিনী, সেখানে প্রায় 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এছাড়াও রানাঘাট দক্ষিণে প্রায় 19 কোম্পানি, রায়গঞ্জে প্রায় 16 কোম্পানি এবং মানিকতলায় প্রায় 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বলে জানিয়েছে কমিশন। বুধবার সকাল থেকে উপনির্বাচন কেন্দ্রগুলিতে বুথে বুথে ভোটদাতাদের ভিড় লক্ষ্য করা যায়। উত্তর 24 পরগনার বাগদায় সকাল থেকেই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের লম্বা লাইন পড়ে যায়। অন্যদিকে সকাল থেকে মেঘলা আবহাওয়ার মধ্যে দিয়েই রায়গঞ্জ বিধানসভায় শুরু হয়েছে উপনির্বাচন। সকাল সকাল ভোট দেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে 141 নম্বর বুথে ভোট দেন তিনি। আজকে দেখুন, রায়গঞ্জের উপনির্বাচন, আমার ভোট রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে। আজকে আমি এখান থেকে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য। এখন পর্যন্ত যেটা সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে। এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে 10 মিনিট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে। যদি কোনো রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসব আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই বার্তা। আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে? দেখুন, 2021 বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর 2023-এ যেমন পঞ্চায়েত ভোট ছিল, লোকসভা 2024 হলো, কোনো গণ্ডগোল সন্ত্রাস হয়নি। কিন্তু এর আগে রায়গঞ্জবাসী উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। শুধু আমি রায়গঞ্জবাসীকে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকবেন, সচেতন থাকবেন। এদিন সকাল সকাল স্বদেশ ভবনে ভোট দেন রায়গঞ্জ বিধানসভার বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত। রায়গঞ্জের স্বদেশ ভবনে 139 নম্বর বুথে ভোট দেন তিনি। উপনির্বাচনের দিন সকালে মা কালীর পুজো দিলেন নদিয়ার রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। This is the Ranaghat Dakhin Vidhan Sabha is the field of Bharatiya Janata Party. It has been proved again and again. In the previous Vidhan Sabha election, we have won this constituency by 17,000 votes, and the recent Lok Sabha election we have won from this constituency 37,000 votes. I am going here and there, and the enthusiasm, the movement and the gesture and posture of our voter is very overwhelming. I am very pleased, and I think that this election the voter will again win, make ourselves winner. কলকাতার মানিকতলা কেন্দ্রেও শুরু হয়েছে উপনির্বাচন। এখনো পর্যন্ত মানিকতলা বিধানসভা কেন্দ্রে কোনো অশান্তির খবর নেই। লোকসভা ভোট মেটার পরই এই প্রথম বিধানসভা উপনির্বাচন হচ্ছে। 2021 সালের বিধানসভা ভোটে রানাঘাট, বাগদা, রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি আর মানিকতলায় তৃণমূল। কিন্তু বাগদা কেন্দ্রে জয়ী বিশ্বজিৎ দাস এবং রায়গঞ্জ কেন্দ্রে জয়ী কৃষ্ণ কল্যাণী পরে তৃণমূলে যোগ দেন। পদ্ম প্রার্থী হিসাবে রানাঘাটে জয়ী হওয়া মুকুটমণি অধিকারী লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন। এই তিনজনকেই লোকসভায় প্রার্থী করে তৃণমূল। বিশ্বজিৎ দাসকে বনগাঁর, কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জের এবং মুকুটমণি অধিকারীকে রানাঘাট কেন্দ্রে জোড়াফুলের প্রার্থী করা হয়। তিনজনেই পরাজিত হন। মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন। সেই কারণে ওই কেন্দ্রে হচ্ছে উপনির্বাচন।
শাসক দল তৃণমূল মানিকতলায় প্রার্থী করেছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। বিজেপির টিকিটে কলকাতার মানিকতলায় লড়ছেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বিনয় বিশ্বাস। মতুয়াদের আধিক্য থাকা নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনে পদ্ম শিবির প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে। উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানুষ কুমার ঘোষকে। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে উপনির্বাচন হচ্ছে রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।